আপনি আপনার সন্তানের যদি ফরজ আদায় না করেন, তাকে যদি দ্বীন শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে তো সে আসামি বানিয়ে দিবে। দেবে কি দিবে না? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান যখন জাহান্নামে যাইবে তখন সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমি একা কেন জাহান্নামে যাইব? যাদের কারণে আমি জাহান্নামে যাই তারা কই? তাদেরকে ডাক দেন, আমি তাদেরকে পায়ের নিচে রাইখা তারপরে আমি জাহান্নামে যাইব। আমি একা একা জাহান্নামে যাইব না। কোথায় আমার মা, কোথায় আমার বাবা, যাদের কারণে আমি আজকে জাহান্নামে যাইতেছি? তারা কেন আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই? আমাকে দুনিয়ার সব কিছু শিক্ষা দিতে পারলো, আল্লাহ আপনার পরিচয় আমাকে পরিচিত করে নাই, আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, আপনাকে চিনি নাই, যার কারণে আমি জাহান্নামে যাইতেছি। কোথায় সেই মা, কোথায় সেই বাবা, কোথায় সেই আমার নেতা যে আমাকে শুধু দুনিয়ার দিকে ডাকতো কিন্তু আখিরাতের দিকে ডাকে নাই? তাদেরকে আনেন, তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দ্বীন শিখান লাগবে কি লাগবে না? দ্বীনের মহব্বত রাখেন, কোরআনের মহব্বত রাখেন। বাবা, কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত আপনাকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, নবীর নিকটে পৌঁছে দেবে, নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, এটা হইল সুপারিশকারী। কিকারী বলেন? আল্লাহর হাবিবের সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবুল করবেন। আরেকটা হলো কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, যে ব্যক্তি কোরআন বেশি বেশি করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে যে মহব্বত করবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তার নাজাতের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে কোরআন পাহারাদার হবে, হাসরের ময়দানে এই কোরআন সুপারিশ করে বলবে যে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে, কোরআনের মহব্বত মানুষের নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। সত্য একটা ঘটনা কই, বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একজন বাদশা ছিলেন। কি ছিলেন বলেন? এখনকার জামানার বাদশা তো সব দুনিয়াদার, কিন্তু আগের জামানার বাদশাদের ইতিহাস খুলে দেখেন কত বড় আল্লাহওয়ালা তারা। তারা বাদশাহীও করছেন, আল্লাহর ইবাদতও করছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ এর জবানে তার বাড়ির কাছে একটা মাদ্রাসা, একটা কোরআনের মাদ্রাসা, কোরআন তেলাওয়াত হয়, হিফজ করা হয়। এ বাবা, ওই মাদ্রাসায় একটা ছাত্র গরিব, তার বাবা নাই, মা আছে। মা বড় কষ্ট স্বীকার করে তার বাচ্চাকে লেখাপড়া শিখায়। এ বাবা পরের বাড়িতে কাজ করে, ভিক্ষা করে, এরপরে বাচ্চাটাকে লেখাপড়া শিখায়, মাদ্রাসার খরচ বহন করে। কিন্তু বাচ্চাটা এতই গরিব, আগেরকার জমানায় দেখবেন হারিকেন জ্বালাইয়া মাদ্রাসায় পড়াশোনা করতো, কুপি বাতি জ্বালাইয়া। এখনকার মতন কারেন্ট ছিল না, ঠিক না বেঠিক? যারা একটু বড় লোক ছিল, বাদশা ছিল, তাদের বাড়িতে হেজাক লাইট ছিল, হাওয়া দিয়া তার উপরে জ্বালাইতো। আমিও দেখছি, আপনারাও দেখছেন। এ বাবা, আমি নিজেও হারিকেন জ্বালাইয়া পড়াশোনা করছি, ছোটবেলায় মনে আছে। ওই বাচ্চাটা হারিকেন জ্বালাইয়া পড়াশোনা করে, কিন্তু নিজের হারিকেন নাই, অন্যের হারিকেনের আলোতে পড়াশোনা করে। যখন রাত 10টা বেজে যায়, সবাই হারিকেনের আলো নিভাইয়া দেয়, সবাই আলো নিভাইয়া ঘুমাইয়া যায়। একদিন হঠাৎ করে যখন সবাই আলো নিভাইয়া ঘুমাইয়া গেছে, কিন্তু ওই গরিব ছেলেটা তার এখনো পড়া মুখস্থ হয় নাই। এ বাবা, পড়া যখন মুখস্থ হয় নাই, কি করবে? কেমন করে এখন পড়া মুখস্থ করবে? কোরআনুল কারীমটা নিয়ে বাহিরে বের হয়ে গেছে মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে বাহিরে বের হইয়া দেখে বাদশা সুলতান মাহমুদের গেটের সামনে একটা হেজাক লাইট জ্বলতেছে। এ বাবা, ওই লাইটের সামনে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া, গেটের সামনে দাঁড়াইয়া কোরআন পড়তেছে। আহ, এমন গরিব ছাত্র
আমরা অনেক দেখেছি যাদের চলাফেরা খুব কষ্টকর ছিল। এ বাবা, বাচ্চারা যখন ওখানে কোরআন পড়তেছে, কোরআন পড়ার পর এই পাশে এটা অফ করে দেন, এইটা যখন কোরআন পড়তেছে, এ বাবা হঠাৎ করে বাদশাহ ভিতর থেকে দেখতেছে কে জানো গেটের সামনে নড়াচড়া করছে, পাও দেখা যায়। বাদশাহ খাদেমকে ডাক দিয়ে বলে, দেখতো আমার গেটের সামনে কে নড়াচড়া করে। দেখে একটা বাচ্চা মাদ্রাসার একটা তালিবুল ইলম দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোরআন পড়তেছে। বাদশাকে যাই বলে, হুজুর একটা তালিবুল ইলম দাঁড়াইয়া কোরআন পড়তেছে আপনার লাইটের আলোতে, বলে ভিতরে ডেকে আনো, তার সমস্যা কি? ভিতরে বাদশাহ ডাকলেন, ডেকে বলে, তোমার সমস্যা কি, প্রবলেম কি? বলে, হুজুর এ বাদশাহ, আমি বড় গরিব, আমার মা বাসায় কাজ করে আমাকে মাদ্রাসায় পড়ায়, আমার হারিকেনের বাতি নাই, তেল নাই, আমি অন্যের হারিকেনে পড়তেছিলাম, তাও নিভাইয়া দিছে, এখন আমার পড়া মুখস্থ হয় নাই, আপনার দরজার সামনে দাঁড়াই এই লাইটের আলোতে একটু পড়তেছি, বাদশাহ গো আমাকে মাফ করে দিবেন আপনার আলোটা ব্যবহার করার কারণে। বাদশাহ চোখের পানি ধরে রাখতে পারে না, এমন অসহায় মানুষ আমার রাজ্যের ভিতরে বসবাস করে। বাদশাহ ডাক দিয়া বলে, বাবা তোমার যত পড়াশোনার যত খরচ লাগবে আমি বহন করব, তোমার আর টেনশন নাই কত টাকা লাগবে, তোমার পড়াশোনার জন্য যত খরচ প্রয়োজন হয় আজকের থেকে আমি বহন করে নিলাম। সুবহানাল্লাহ, ধরো টাকা ধরো, তুমি তেল কেন, হারিকেন কেন, তোমার যাবতীয় বেতন, যাবতীয় পয়সা খরচ যত কিছু লাগে সব আমি বহন করব, কিন্তু একটা দাবি তোমার কাছে জানাই, তোমার কাছে একটা দাবি আমার। বলে, বাদশাহ কি দাবি? বলে, তুমি একটু আমার জন্য দোয়া করে দিও, আমি পয়গম্বরে আরবিকে বড় মহাব্বত করি, ভালোবাসি, আমি যেন নবীজিকে একবার স্বপ্নে দেখতে পাই। সুবহানাল্লাহ, আমি যেন নবীজিকে স্বপ্নে দেখতে পাই, এই দোয়াটা আমার জন্য করো। বাচ্চাটা ডাক দেয়া বলে, হুজুর আমি আপনার জন্য দোয়া করব, যান। ছেলেটা তলে বললেন, বাদশার বাড়ি থেকে চলে আসছে, মাদ্রাসায় আইসা ঘুমাইয়ে গেছে। এ বাবা, সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে, যাদের সামনে, যাদের বাড়ির সামনে হাফজুখানা মাদ্রাসা আছে, যারা হাফজুখানা মাদ্রাসায় গেছে, দেখবেন সবাই ঘুমাইয়া থাকলেও রাত 3টার পরে হাফজুখানার ছাত্ররা ঘুমাইয়া থাকে না, ঠিক না বেটি? তারা গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে, গভীর রজনীতে কোরআন পড়তে শুরু করছে। এ বাবা, ওই ছেলেটা যখন কোরআন পড়তেছে, কোরআন পড়ার আগে অজু করে 2 রাকাত নামাজ আদায় করছে। ছোট্ট মানুষ, নাবালেগ শিশু বাচ্চা 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত উঠাই দিছে। হাত উঠাই বলে, আল্লাহ তোমার কোরআন পড়নেওয়ালাকে যেই বান্দাটা সাহায্য করলো, উপকার করলো, আল্লাহ গো তুমি তোমার পয়গম্বরের সাথে তার সাথে যোগাযোগ করাইয়া দাও। সুবহানাল্লাহ। এ বাবা, এমনি তো শিশু মানুষ, বাচ্চা মানুষ, বেগুনা মাসুম, এমনি তো গুনাহ নাই, নিষ্পাপ মানুষ। যখন রাত 3টার পরে, এ বাবা যখন সকলের দরজা খুইলা বন্ধ হয়ে যায়, আসমানের মালিকের দরজা তখন খুলে যায়। আসমানের মালিকের দরজা তখন বন্ধ থাকে না, খুলে যায়। এ বাবা, অন্য সময় মানুষ আল্লাহকে ডাকে, আর রাত যখন গভীর হয় তখন আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, এ বান্দাকে আসো, আয় আয়, সারা জীবন তুই ডাকো, এখন আর তোর ডাকতে হবে না, আমি আল্লাহই তোকে ডাকতেছি, বান্দা আয়, তোর কি প্রয়োজন আছে আমি মালিকের কাছে বইলা দে। সুবহানাল্লাহ। যখন মালিকের আসমানের দরজাগুলো খোলা থাকে, এ বাবা যাদের যে সমস্যা আছে একটা কথা বলে যায়, গভীর রজনীতে উঠে সিজদায় পড়ে মালিকের ডাক দেন, ওই সময় মালিকের দরজাগুলো একদম খোলা থাকে। এ বাবা, বাচ্চাটা যখন মালিকের দরজায় করানারে দিছে, ডাক দেয়া যখন বলে, মালিক সকলের দরজা বন্ধ, তোমার দরজাটা খোলা,
তুমি একটু পয়গম্বরের সাথে বাদশার সাথে যোগাযোগ করাইয়া দাও। আমার আল্লাহ পাকের আসমান গরম হয়ে গেছে, আরশ গরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার বন্ধুগণ, আর মদিনায় শুয়ে থাকবেন না, চলে যান বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, বাদশাহ সুলতান মাহমুদের সাথে একটু সাক্ষাৎ দিয়ে আসে। সুবহানাল্লাহ। বাদশাহ ঘুমন্ত অবস্থায়, ঘুমের মধ্যে দেখে আরে বাবা, বাদশাহ ঘুমে বিভোর, রাত 3টার পরে ঘুমে বিভোর। এমন সময় বাদশাহ স্বপ্নে দেখে তার ঘরের সামনে কে যেন এসে ডাকতেছে, ডেকে বলে, বাদশাহ মাহমুদ রে, ও সুলতান মাহমুদ, আর ঘুমাইয়া থাকিস না, তাকায়া দেখ, আমি পয়গম্বর তোর ঘরের সামনে হাজির হয়ে গেছি। বাদশাহ সুলতান মাহমুদ স্বপ্নের ভিতরে, এবার স্বপ্নের ভিতরে লাভ দিয়েছে, স্বপ্নের ভিতরে পয়গম্বরকে জড়াই ধরছে, জড়াই ধরে বাদশাহ, এতদিন পর্যন্ত ডাকি আপনি কেন আসেন না, আজকে কেন আসলেন? বলে, আজকে তো মদিনায় আমারে ঘুমাইয়া থাকতে দেয় নাই, যেই মানুষটাকে তুই জ্বালাইয়া দিছ, যেই মানুষটার অন্তরে তুই আগুন জ্বালাইয়া দিছ, ওই মানুষটা তো ঘুমাইয়া নাই, রাত 3টার পরে মালিকের দরজায় নাড়া দিছে, মালিক আমার ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া কয়, পয়গম্বর আর ঘুমাইয়া থাকবেন না, বাদশাহ সুলতান মাহমুদের কাছে সাক্ষাৎ দিয়ে আসে। সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একটা দরখাস্ত কবুল হয়ে গেছে, আপনার সাথে সাক্ষাৎ চাইছিলাম, কবুল হয়ে গেছে, আর একটা দরখাস্ত বাকি আছে। বলে, কি কি? বলে, আর একটা দরখাস্ত, একজন ভালো মানুষের সাক্ষাৎ চাই, একজন ভালো মানুষের সাক্ষাৎ চাই। বলে, এখনো কি ভালো মানুষের সাক্ষাৎ পাও নাই? একজন ভালো মানুষের সাক্ষাৎ পাওয়ার কারণেই তো তুই আমার সাক্ষাৎ পাইয়া গেছো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে হলো উত্তম মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআন শেখায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যদি কোরআন শিখো, কোরআন শিখাও, কোরআনের মহব্বত যদি অন্তরের ভিতরে ঢুকাও, পয়গম্বরের সাথে সম্পর্ক হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, জান্নাতের উসিলা হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন, আপনিও কোরআন শিখবেন। বছরের পর বছর গেছে, কোরআন শিখতে পারেন নাই, একজন আলেমকে ধরেন, কোরআন শিখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।